আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অজু করার তরিকা এবং অজুর ফরজ এবং সুন্নত। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমাদেরকে জানতে হবে অজুর ফরজ। আমরা শুরুতেই জানব নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পূর্বে অজু করা অত্যন্ত জরুরি এবং অজুর মধ্যে 4টা ফরজ আছে। 4টা ফরজ যদি আমরা সুন্দরভাবে আদায় করতে না পারি, 4টা ফরজ যদি একটা ফরজ যদি ছুটে যায় 4টা ফরজের মধ্যে, বা যদি ত্রুটিপূর্ণভাবে যদি আদায় হয়, তাহলে অজু হবে না। সেই অজু দ্বারা যদি আমরা নামাজ পড়ি, সেই নামাজও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য নামাজ পড়ার পূর্বে অজু করা অত্যন্ত জরুরি এবং অজুর ফরজগুলো আদায় করা সুন্দরভাবে জরুরি, যাতে করে কোনো ত্রুটিপূর্ণ অজু আমাদের না হয়। আমি সংক্ষেপে আপনাদের সামনে বলার চেষ্টা করতেছি। 1 নম্বর, অজুর মধ্যে 4টা ফরজ। 1 নম্বর হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধোয়া। চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে শুরু করে আরেক কানের লতি পর্যন্ত পুরা চেহারার সমস্ত মুখ ভালোভাবে ধোয়া। সেই ক্ষেত্রে খেয়াল রাখা, যদি কারো ঘন দাড়ি থাকে তাহলে অতিরিক্ত পানি দিয়ে দাড়িগুলো সুন্দরভাবে ভেজানো, যাতে করে দাড়ির গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায়। 1 নাম্বার সমস্ত মুখমণ্ডল সুন্দরভাবে ধৌত করা। 2 নাম্বার হচ্ছে 2 হাতের কনুই সহ ভালোভাবে ধোয়া, কোনো পর্যন্ত না, কনুই সহ। শীতের সময় আর দেখা যায় যে সোয়েটার গায়ে দেওয়া দিয়ে থাকার কারণে, কোট বা জ্যাকেট গায়ে দিয়ে থাকার কারণে অজু করার সময় অনেকের কোনো সহ ধোয়া হয় না, হয়তো কোনো পর্যন্ত কোনো রকম আমরা ধুতেছি, কিন্তু এর দ্বারা অজু শুদ্ধ হবে না। এই জন্য প্রয়োজনে শীতের অতিরিক্ত পোশাক খুলে রেখে সুন্দরভাবে উত্তম রূপে 2 হাতের কনুই সহ ভালোভাবে ধুয়ে আমাদেরকে অজু করতে হবে। 3 নাম্বার মাথা মাসেহ করা। অনেক ইমামের মত আছে 4 ভাগের 1 ভাগ মাথা মাসেহ করলে অজু সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। সমস্ত মাথা আমরা মাসেহ করব। 4 নাম্বার দোনো পায়ের টাকনু সহ সুন্দরভাবে ধৌত করা। তাহলে 1 নাম্বার সমস্ত মুখ ধোয়া, 2 নাম্বার দোনো হাতের কনুই সহ ধোয়া, 3 নাম্বার মাথা মাসেহ করা, 4 নাম্বার 2 পায়ের টাকনু সহ সুন্দরভাবে ধৌত করা। এখন আমরা অজু করার সুন্নত তরিকা আমরা জেনে নেব ইনশাআল্লাহ। 1 নাম্বার, অজুতে নিয়াত করা হচ্ছে সুন্নত। একেবারে নামাইতু অনুসাল্লি লিল্লাহি তাআলা, নামাজে যেভাবে আমরা নিয়াত করি এই নিয়াত করা জরুরি, বা নামাজের সময়ও যে আপনি একেবারে গদ যেটা আছে সেটা পড়েই আপনাকে নিয়াত করতে হবে সেটা বিষয় না। আপনি সংকল্প করতেছেন, নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছেন, জায়নামাজে দাঁড়িয়েছেন, এটাই নিয়াতটাই হলো আপনার জন্য যথেষ্ট। এই জন্য আপনি অজু করার জন্য যখন বসবেন, আপনি অজু করার জন্য বসতেছেন, আমি এখন অজু করতেছি নামাজ পড়ার জন্য, মনের মধ্যে নিয়াত থাকলেই নিয়াতটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার অজুতে নিয়াত করা সুন্নাত। 2 নাম্বার হলো বিসমিল্লাহ পড়া সুন্নাত। অজু করার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ে নেব। অনেকে বলে বিসমিল্লাহ না পড়লে অজু হবে না, বিষয়টা তা না। বিসমিল্লাহ পড়া সুন্নাত, আমরা বিসমিল্লাহ পড়বো ইনশাআল্লাহ, এর দ্বারা আমরা সওয়াব পাবো। 3 নাম্বার দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। কবজি সহ আমরা 2 হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। 4 নাম্বার 3 বার মেসওয়াক করা সুন্নাত। আমরা এখন অলসতার কারণে আমরা এখন আর মেসওয়াক ব্যবহার করি না। আমরা এখন আধুনিক যুগে বসবাস করি, আমরা ব্রাশ, পেস্ট এগুলো ব্যবহার করি। এগুলো ব্যবহার করেন, সমস্যা নাই, কিন্তু মেসওয়াক করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। নামাজে সওয়াব বৃদ্ধি পায় এবং মেসওয়াকের অনেক ফজিলত আছে। এর মধ্যে একটা ফজিলত হলো যে মৃত্যুর সময় জবান দিয়ে কালেমা নসিব হবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা মেসওয়াক ব্যবহার করব। পকেটে যদি মেসওয়াক না থাকে, আঙ্গুলকে আপনি মেসওয়াক বানাবেন, 3 বার মেসওয়াক করবেন, প্রথমে ডান দিকে, তারপরে বাম দিকে, তারপরে আবার ডান দিকে। তাহলে 3 বার মেসওয়াক করা সুন্নাত। 3 বার গড়গড়া সহ সুন্দরভাবে কুলি করা সুন্নাত, এটা 5 নাম্বার। 6 নাম্বার 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। নাকের নরম জায়গা পর্যন্ত যাতে করে পানি পৌঁছে, সেই জায়গা 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। 7 নাম্বার সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। একবার ধুলে সুন্নত আদায় হয়ে যাবে, এ ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু 3 বার ধোয়া সুন্নাত। 8 নাম্বার ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত। 9 নাম্বার বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নাত। 10 নাম্বার দোনো হাতের আঙ্গুলি খেলাল করা সুন্নাত। এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল দিয়ে সুন্দরভাবে খেলাল করা সুন্নাত। 11 নাম্বার সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত। ওই যে বললাম 4 ভাগের 1 ভাগ মাসেহ করলে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সমস্ত মাথা মাসেহ করা সুন্নাত। আমরা সমস্ত মাথায় মাসেহ করব ইনশাআল্লাহ। 12 নাম্বার
কান মাসেহ করা সুন্নাত। 13 নাম্বার গর্দান মাসেহ করা মুস্তাহাব। এখানে অনেক ভাইরা আছেন গর্দান মাসেহ করাকে বেদাত বলেন, হারাম বলেন এবং গর্দান মাসেহ করলে ওযু নষ্ট হয়ে যাবে এই রকম কথা অনেকে বলেন। এগুলো বলা থেকে আমরা বিরত রাখবো। এটা মুস্তাহাব বিষয় এবং এটার অনেক ফজিলত আছে। গর্দান মাসেহ করা মুস্তাহাব। 14 নাম্বার ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত। 15 নাম্বার বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত। 16 নাম্বার দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। 2 পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। তাহলে আমরা 16টা সুন্নত জানলাম এবং 4টা ফরজ জানলাম। তাহলে আমরা ফরজ তো অবশ্যই আদায় করতে হবে, সুন্নতগুলো আমরা আদায় করব সুন্দরভাবে ওযু করে, উত্তম রূপে ওযু করে। আমরা যদি নামাজের মধ্যে যদি দাঁড়াই তাহলে নামাজের মধ্যে একাগ্রতা বাড়ে, নামাজের মধ্যে খুশুখুজু বাড়ে, নামাজের মধ্যে আগ্রহ বাড়ে, মন দিয়ে দিল দিয়ে নামাজ আদায় করা যায়। এই জন্য সংক্ষিপ্ত বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ ওযুর তরিকা সম্পর্কে, সুন্নত ফরজ সম্পর্কে আপনাদের সামনে বলার চেষ্টা করেছি এবং আমরা পরবর্তীতে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।